الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة আমরা গত ক্লাসে কিছু কোরআনের আয়াত, এটি সহিহ বুখারীতেই বর্ণিত হয়েছে, যাকাত সংশ্লিষ্ট যে আয়াতগুলো রয়েছে, এবং শেষ একটি হাদিস পড়েছি। সুজন ছয়তলা চশমা আছে। দুই প্রকার লোকের প্রতি হিংসা করা যায়, ঈর্ষা করা যায়। একটা হিংসা, একটা ঈর্ষা। ঈর্ষাটা পজিটিভ আর হিংসাটা নেগেটিভ। হিংসা মানে কারো উন্নতি দেখে আপনি মনে মনে এই তার জন্য বদদুয়া করলেন, ওর ধ্বংস হয় না কেন, এটা হলো হিংসা। কারো উন্নতি দেখে আপনি চিন্তা করলেন যে না, আমারও এটা করা দরকার, আমারও তার মতো হওয়া দরকার, এটা ঈর্ষা। দুই প্রকার লোকের সাথে ঈর্ষা করা যায়। এক হচ্ছে আল্লাহ যাকে জ্ঞান দিয়েছে এবং সে সেই জ্ঞান বিতরণ করে, আরেক হচ্ছে আল্লাহ যাকে মাল দিয়েছে এবং সে সেই মাল ব্যয় করে। এই দুই প্রকার লোকের প্রতি ঈর্ষা করা যায়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ নবীর একটি হাদিসে কাল কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোকের কথা বলা হয়েছে। কোথায় তাকায় আছে আমাদের? ওইদিক কি দেখেন? এক প্রকার লোক বলছে যে এই সমস্ত লোকেরা কাল কিয়ামতের ময়দানে এমন আসনে বসে থাকবে, তাহাতা মানাবিরিম মিনান নূর, নূরের মেম্বার বিশিষ্ট, নূরের গম্বুজ বিশিষ্ট আসনে বসে থাকবে ওই লোকেরা। লা ইয়াখিফুনা ইযা খিফান নাস, যখন সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এই সমস্ত লোকেরা ভয় পাবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানান নাস, সমস্ত মানুষ যখন চিন্তিত হয়ে পড়বে কাল কিয়ামতের ময়দানে এরা কোনো চিন্তিত হবে না। আবার হাদিসে বলা হচ্ছে অমা হুমুল আম্বিয়া, কিন্তু এরা নবী রাসূল না। এই সমস্ত লোকেরা নবী রাসূল না। হ্যাঁ, যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে তখন ফেরেশতারা এসে তাদের সামনে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এই মিলে গেল, দেখেন দুটো কথা। এই আয়াতের শেষে বলা হচ্ছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। কোরআন শরীফের অনেকগুলো আয়াতের শেষে আল্লাহ এই কথাগুলো বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো এই লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই চরিত্র অর্জন করতে গেলে কি করতে হবে বান্দাকে? আল্লাহ বলছেন এটা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। এক হচ্ছে সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদ,
আমাদের সমাজটা সুদে গ্রাস করে ফেলছে। প্রথম এনজিওরা শুরু করছে এই সুদ গ্রামে গঞ্জে, তখন মানুষ অতটা বুঝে নাই। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, সুদের ব্যবসা দিয়েই কিন্তু শুরু আশা। তারপরে আস্তে আস্তে মানুষ দেখলো লাভ, ভালোই লাভ, এলাকায় এলাকায় শুরু হলো সুদের ব্যবসা। ঢাকা শহরে সমিতি গড়ে উঠলো, সমিতি কালচার। এটা 15-20 বছরের কালচার, সমিতি কালচার। সমবায় সমিতির নামে মানুষকে টাকা ধার দেওয়া আর চড়া মূল্যের সুদ আদায় করা। যারা দিচ্ছে তারা হয়তো বুঝতেছে, যারা আনতিছে এখান থেকে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে তারা কি বুঝে, কোন জ্ঞানে এখান থেকে টাকা আনতেছে। ব্যাংকের সুদ সর্বোচ্চ 11% আগে, এখন আবার সিঙ্গেল ডিজিটে নামায় আনতে বলছে গভর্নমেন্ট, অর্থাৎ 10-এর নিচে থাকতে হবে। নেমে আসছে, হ্যাঁ 3%, আচ্ছা 7%। তো যেখানে 7%, এই সমিতি থেকে যে লোনগুলা দেয় 25% ঋণ তারা আদায়, ইন্টারেস্ট তারা নেয় এখান থেকে। হ্যাঁ, লাখে 3,000, হ্যাঁ আল্লাহ, 36%। চিন্তা করতে পারেন কি অবস্থাটা, 36% লাভ নিচ্ছে তারা। তারপরে অনেক জায়গায় আবার টাকা দেওয়ার সময় প্রথম, মানে টাকা যখন দিবে ওই প্রথম কিস্তি আগেই কেটে নেয়, ডাউন পেমেন্ট। এই যে অসাধ্য সুদ, যেটা শুনেন ব্যাংকের সুদের ব্যাপারে, তারপরে অনেক মিডল ইস্টের যে বড় বড় কান্ট্রিগুলো আছে তারা ব্যাংকের সুদের ব্যাপারে অনেক ধরনের ফতোয়া তারা দিয়েছে মিডল ইস্টে। কারণ যে সমস্ত কারণ তারা দেখিয়েছে, যে একটা হচ্ছে সুদ হারাম করেছে কারণ সুদ মানুষকে নিঃস্ব করে দিত এবং সেই সুদগুলো চক্র বৃদ্ধি হারে আদায় করা হতো। কিন্তু ব্যাংক যেটা দিচ্ছে মানুষকে ব্যবসা করার জন্য বা বিভিন্ন কাজে দিচ্ছে, এটার প্রতি একটা আমরা বলছি না জায়েজ, কথাকে ভুল ইন্টারপ্ট করবেন না জিনিসটাকে, কিন্তু সেটার ব্যাপারে ফতোয়া আছে অনেক, আমি বললাম মিডল ইস্টে। কিন্তু এই সমস্ত সুদ, এইটাকে হালাল করা, এইটাকে জায়েজ করা কোনো উপায়ই নাই। আল্লাহর নবী আল্লাহ তাআলা কালামে পাকে যে রেবার কথা বলেছেন, হাদিসে যে সুদের উপর যে লানত দিয়েছেন, এটা হচ্ছে প্রকাশ্য এই সুদ। যারা খাচ্ছেন এই সুদ নিঃসন্দেহে তারা জাহান্নামী, কোনো সন্দেহ নাই। যাদেরকে নিতে হচ্ছে এখন এটা বুঝতে হবে যে কি কারণে, কেন তারা নিয়েছেন বা কি কারণে নিয়েছেন, সেটা বুঝে তাদের ব্যাপারে রায় দেওয়া যাবে, মত দেওয়া যাবে। আসলে কোন পরিস্থিতির মুখে তারা নিয়েছে। শখের কাজে নিছেন, শৌখিন কাজে নিছেন, আপনি গুনাহগার হবেন। আর একটা জিনিস মনে রাখবেন, কোরআন বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখিয়েছে। এই কোরআনে যা কথা বলা আছে এর অন্যথা হবে না। আপনি মনে করতেছেন সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে আপনি বরকত পাবেন, আপনার চাইতে আহাম্মক মানুষ এই দুনিয়ায় কেউ নাই। কি এই সুদের সাথে যারা জড়িয়েছে তারা ধ্বংস হয়েছে। কি বহু মানুষ আছে অনেক কম ইনকাম করে, বহুত কষ্টে চলে, তারা চলতে পারলে আপনি পারেন না কেন? প্রবলেমটা কোথায় খুঁজে দেখেন। কি বহুত মানুষ আছেন অনেক কষ্ট করে চলে, এরা যদি চলতে পারে আপনি পারেন না কেন? এই যে আমাদের বাড়িঘর
পড়ে আছে। ব্যাংক আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য 5% সুদে 75 লক্ষ টাকা দিবে। 75 লক্ষ টাকা স্যাংশন করছে। তো এটা লোন নিলে তো কবেই কত সহজে করা যেত, সুদের মধ্যে যাওয়া যাবে। কাজেই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এটার মধ্যে আসতে গেলে আর আসলে আমাদের সমাজটা নষ্ট করে ফেলছে। এই সুদের সাথে জড়িত ছেলেদের চাইতে মেয়েরা বেশি এই সুদের ভেতরে জড়াচ্ছে। ফ্যামিলিগুলাকে ডিস্ট্রয় করে দিচ্ছে মেয়েগুলা, আর এই সমিতিগুলা এই মেয়েগুলাকে টার্গেট করে। তারা, এদের মাথায় তো বুদ্ধি কম, হাতে টাকা পেলেই মনে করে হাতে টাকা তো পাইছি, এটাই নিয়ামত, এটা নিয়ামত। অধিকাংশ সুদ মেয়েদের থ্রুতে তারা ধারগুলা দিয়েছে। বেটা মানুষ গিয়ে ধার কমই নেই। পার্সেন্টেজ হিসাব করেন, আপনি জরিপ করেন, আপনি দেখেন কত পার্সেন্ট মেয়ে, কত পার্সেন্ট ছেলে। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজি, মুখে দাড়ি, মাথায় টুপি, এই লোক সুদের ব্যবসা করে, সুদের দালালি করে। কি কেউ ব্যবসা করে ডাইরেক্ট, কেউ দালালি করে। আপনি দালালি করেন, আপনি ব্যবসা করেন সুদের, এইদিকে আপনি নামাজও পড়েন, কি লাভ? এটা আল্লাহর সাথে প্রকাশ্য ভণ্ডামি ছাড়া এটা কি হতে পারে আপনি বলেন? আপনি কি আহাম্মক, না আপনি পাগল, না আপনার মস্তিষ্কে সমস্যা হয়েছে, না আপনার ঘাড়ে ভূত সাওয়ার হয়েছে? কোনটা? আপনি নামাজও পড়েন, মাথায় টুপিও রাখছেন, দাড়িও রাখছেন, আবার আপনি সুদের ব্যবসা করেন। আপনি পাগল আপনি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদকে ধ্বংস করেন, সাদাকা দানকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম, পাপী কাফের এদেরকে আল্লাহ ভালোবাসে না। যিনি সুদের ব্যবসা করছেন তার মধ্যে ঈমান আছে? বলেন, তাকে ঈমানদার বলা যাবে না। উনি ঈমান সেখানেই নষ্ট করেছেন। কি মদ খাওয়া আপনি খারাপ মনে করেন? কি আপনি জানেন মদ খাওয়া খারাপ, আপনি মদের দ্বারের কাছে জীবনে যান নাই, কিন্তু আপনি সুদ খাইছেন। মদের চেয়ে সুদের পাপ বেশি। ঠিক। আবার কেউ মনে করেন না হুজুর আবার কি, হুজুর বলছে যে না ঠিক আছে, বিষয়টা তা না। কারণ কি, আমি কেন বললাম এই কথা? কারণ হলো অনেকে বক্তব্য শুনে তো বুঝে কি বুঝে না বুঝে এক একটা অর্থ করে ফেলে। কারণ আল্লাহর নবী বলেছেন সুদের 100 রকম গুনাহ আছে, তার সবচাইতে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার মতো। নাউজুবিল্লাহ। এত বড় গর্হিত কাজে আপনি যাবেন কেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আতীম। আমরা মনে করি টাকা যারা লোন নেয় এটা একটা অভ্যাস হয়ে যায় মানুষের। কিছু মানুষ আছে অভ্যাস, নেশা। দেখবেন কিছু মানুষ আছে জমি বিক্রি করে, সম্পদ বিক্রি করে আর খায়। এটা এমন এক নেশা, এই নেশা যাকে পাইছে সে নিঃস্ব হবে। কারণ ওই নগদ টাকা হাতে পায় বহুত বড় বড় জমিদার, নবাব, এরা শেষ হয়ে গেছে। ঘরের জিনিসপত্র বিক্রি করে
জমি জমা বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে তার। এই লোনের নেশা, এটাও হলো এরকম একটা নেশা। টাকা পায় নগদ, কি নগদ টাকা পাইলে শখ মিটানো যায়, নগদ টাকা পেলে ভালো ভালো খাওয়া যায়, এই লোনের পিছনে ছুটে কই পাওয়া যাবে? কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আমিলুস সালিহা সৎ কর্ম করবে, ওয়া আকামুস সালাত নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত যাকাত ঠিক মতো আদায় করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل ثمر من كسب طيب, যে ব্যক্তি তার হালাল ইনকাম থেকে একটা খেজুর পরিমাণও দান করে, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হালাল ইনকাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না, কবুল করেন না আল্লাহ, ইল্লা তাইয়্যিব। ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালাহা বিয়ামিনিহি, যখন বান্দা হালাল ইনকাম থেকে একটা খেজুরও দান করে, আল্লাহ বলছেন আল্লাহ সেটা ডান হাতে কবুল করেন। মানে কি, খুব পবিত্রতার সাথে আল্লাহ এটা কবুল করেন। আচ্ছা, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, এরপর আল্লাহ কি করে, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, আল্লাহ এই দানকারীর জন্য এই সম্পদকে বৃদ্ধি করে দেন। কামা ইউরাব্বি আহাদুকুম হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এই সম্পদ বৃদ্ধি করতে করতে আল্লাহ একসময় এটাকে পাহাড় পরিমাণ করে দেন। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাহাড় পরিমাণ সম্পদ করলেন, যে দান করলেন দানটাকে বৃদ্ধি করে। দুনিয়ায় হয়তো এই সম্পদ আপনি নাও পেতে পারেন, এই যে চোখে ঘুম আসতেছ না, তাকায় থাকেন, আমার দিকে তাকায় থাকেন। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ সবাইকে মাল দেয় না, আল্লাহ সবাইকে মাল দিবে না। যাদেরকে মাল দিচ্ছে তাদের ভেতরে যদি ন্যূনতম কোনো কোয়ালিটি থাকে, তারা মাল রাখতে পারবে, সেটাকে বৃদ্ধি করতে পারবে, সেটার মধ্যে একটা বরকত আনতে পারবে, যদি ন্যূনতম কোয়ালিটি থাকে। আর যদি কোয়ালিটি না থাকে, তাকায় থাকেন, আর যদি কোয়ালিটি না থাকে, ওই মাল তার হাতছাড়া হবে। টাকা পাইলে অনেকের মাথা খারাপ হয়ে যায়। আমার কাছে একজন আসলে একটু আগে, ও ব্যবসা করে আমাদের পরিচিত বন্ধুদের মধ্যে, সে একটা প্রজেক্টে 15 লক্ষ টাকা সে খরচ করছে, আর্মিদের একটা প্রজেক্ট। তারপর তাকে যখন পেমেন্ট দিছে 60 লক্ষ টাকার উপরে, খরচ করছে 15 লাখ, পাইছে 60 লাখ, মানে বিশাল লাভ তার। এটা পায় তার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু 3-4 মাসের বেশি টাকা রাখতে পারে নাই, সে পুরাই শেষ করছে। কেন জানেন? একসাথে আসছে টাকা, টাকার কদরও বুঝে নাই, টাকার মূল্যও সে বুঝে নাই। এই জন্য মনে রাখবেন,
কষ্ট করে টাকা ইনকাম করলে সেটার কদর মানুষ বোঝে। আমাদের যুবকদের মধ্যে অনেকেই মনে করে, এই থিওরিতে বিশ্বাস করে, কষ্ট করব না কিন্তু বড়লোক হব। এটার ঘাড়েও শয়তান অথবা জিন সাওয়ার হয়েছে কিছু একটা, সেই বুদ্ধিগুলো দিচ্ছে। প্রত্যেক মানুষের সাথে কিন্তু জিন থাকে, জিন থাকে, আল্লাহর তরফ থেকে হেফাজতকারীও থাকে, আবার শয়তান জিনও থাকে। হ্যাঁ, এটা ধরেন মানুষের আদি পিতা তো হলো বাবা আদম আলাইহিস সালাম, জিনদের আদি পিতা হলো ইবলিস, জিনদের আদি পিতা হলো ইবলিস। ইবলিস আল্লাহর কাছ থেকে সে অমরত্ব লাভ করেছে, কিয়ামত পর্যন্ত অমরত্ব লাভ করছে সে। আর তার ওয়াদা হচ্ছে লা ওয়াইয়িয়ান্নাহুম আজমাইন। দেখেন কোরআনের কথা, এটা আল্লাহকে সে বলেছে লা ওয়াইয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, আমি অবশ্যই অবশ্যই এই যে বনি আদম, এদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। আল্লাহ বললেন ইল্লা ইবাদিনাস সালিহিন, পথভ্রষ্ট করতে পারবা কিন্তু আমার সলিহীন বান্দাদেরকে পারবা না পথভ্রষ্ট করতে। এই জন্য দেখবেন প্রতিটা মুহূর্তে আপনার মধ্যে যুদ্ধ হয়, ভালো এবং খারাপের যুদ্ধ। যতই দিনের পথে আসেন, মনটাকে সেট করেন, আবারও খারাপের দিকে চলে যায় মন, স্লিপ কাটে। কেন স্লিপ কাটায় কে? এই যে একটা আছে শয়তান আপনার সাথে, একটা জিন আপনার সাথে আছে, এটা কাজ করতেছে সবসময়। আবার আল্লাহ বলতেছেন ওয়া ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আবার প্রত্যেক নফসের সাথে আল্লাহ আবার একজন হেফাজতকারী দিয়ে দিয়েছে, সে আবার আপনাকে সুবুদ্ধি দেয়। এই দুইয়ের মারামারি হয় সবসময়, ফাইটিং হচ্ছে আপনার মধ্যে। যারা এগুলা ভাবতিছে, এগুলা হচ্ছে দিবা স্বপ্নের মতো, ওই শয়তান ওর মাথায় এই কথা ঢুকাইছে। আমাদের সময় আমাদের কিছু বন্ধু বান্ধব দেখেছি ছোটবেলায়, তারা বলতো এরকম, আরে পড়ালেখা করে কেউ বড় লোক হয়েছে, পড়ালেখা করে কি হবে, পড়ালেখা করে কিচ্ছু হয় না। এদের মনোভাব ছিল এরকম, পড়ালেখা করে কিচ্ছু হয় না। এই কথার উপর এমনই ইস্তেকামত করছে, পড়ালেখাই ছেড়ে দিছে সে। আমার নিজের দেখা। এখন তারা আফসোস করতেছে, এখন আফসোস করে, হায় রে কি ভুলটা করছি। এখন আফসোস করে তোমার লাভ লাভ নাই, যা করার করেই ফেলছো। কিন্তু বুঝাইছে তখন, মনের মধ্যে বিশ্বাস পয়দা করে ফেলছে, ইতমিনান। ছোটবেলায় বাপ মা যখন বাজে আড্ডা দিতে মানা করছে, পড়ালেখার প্রতি জোর দিছে, রাতে বাসা থেকে বেরোইতে মানা করছে, সে তার বাপ মারের চরম শত্রু ভাবছে। কয়েক বছর আগে এক মেয়ে, ইংলিশ মিডিয়ামে পড়া মেয়ে, তার বাপ মাকে খুন করে ফেলছে। ঐশী, হ্যাঁ, এগুলা কাজে বাধা দিছে বলে সে তার বাপ মাকে মেরে ফেলছে। কত মারাত্মক অবস্থা! কারণ সে তখন ওইটার উপর ইস্তেকামত করছে যে না, আমার এটাই সত্য। কিন্তু আল্লাহর আশিক ও সালিক বলতে মিথ্যা, এগুলো পারবেন না আপনি। যিনি পরিশ্রমী নয়, যার ভেতরে অধ্যাবসায় নাই, ধৈর্য নাই, প্রচেষ্টা নাই, সে জীবনে বড় হতে পারবেন না, এটা ইম্পসিবল। আপনি এই উদাহরণ দিবেন, ওই উদাহরণ দিবেন, বলবেন যে অমুক লোক, সে তো পড়াশোনা করে নাই, এত বড় লোক হয়েছে কেমনে? পড়াশোনা করে নাই, আপনি তার পিছে একদিন থেকে দেখেন তার কি কোয়ালিটি আছে, থেকে দেখেন, আপনি ভালো মতো পর্যবেক্ষণ করেন। দুনিয়াতে এক এক সময় এক একটা ট্রেন চলে। যারা রাজনীতি করে, এখন রাজনীতিবিদরা ভালো আছে, যারা রাজনীতি করে আপনি তাদেরকে দেখেন তো কত পরিশ্রম করতে হয় তাদেরকে, এটাও সহজ কাজ না।
এটাও সহজ কাজ না, আপনি ভাইবেন না যে এটা খুব সহজ কাজ। এটাও কঠিন কাজ। যদি আপনাকে ওখানে সাইন করতে হয়, কি আপনি যদি ওইখানেও গাছ হারা লেসরা টাইপ কতগুলো আছে, কি ওরা অঙ্কুরেই ঝুরে যাবে, ওরা কোনদিন বড় হইতে পারবে না। কাজে লেসরামি খেসরামি আপনার মধ্যে যা আছে পরিত্যাগ করেন। এগুলো থাকলে আপনি যেই স্বপ্ন দেখতেছেন যে আপনি অনেক বড় হবেন, এই স্বপ্ন আপনি বাদ দেন। এটা দিবা স্বপ্ন আপনার, এটা কোনোদিন হবে না, কোনোদিন হবে না। এটা দিনকে দিন অবনতি হবে আপনার। যুবকদের মধ্যে কেউ কেউ আছে নেশা করে, নেশাখোর। নেশা খাইলে তো বুদ্ধি এমনি লোপ পায়। যার বুদ্ধি লোপ পাবে তার পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়। আপনারা জানেন যে নাসির খসরু, শিয়ায়ে ইসমাইলিয়া যারা, তাদের ইমাম ছিলেন নাসির খসরু। ইসমাইলিয়া শিয়া মানে বর্তমান আগা খান, প্রিন্স আগা খান যাদের নেতা, এরা হচ্ছে শিয়ায়ে ইসমাইলিয়া। এই লোক রাজকর্মচারী ছিল, রাজার সচিব ছিল, মদ খাইতো সে, এবং সে বলতো যে না, এই মদ না খেলে এত রাজসিক কাজের এত টেনশন, এটাকে ঠিক করা যায় না। পরবর্তীতে সে শিয়াদের ইমাম হয়েছে ওই ইসমাইলিয়া সম্প্রদায়ের। একদিন রাতে সে স্বপ্ন দেখলো যে একজন লোক এসে বলছে তাকে, কতদিন তুমি আর এই ঘুমের মধ্যে থাকবা, কেন তুমি শরাব খাচ্ছ? সে তখন বলল যে এই শরাব ছাড়া তো আমি আমার টেনশন দূর করতে পারি না। তখন ওই লোক বলল, বিহুশি নেমি তাওয়ানাত কাসীর রাহনুমান কুনাত। উনি বলল যে নিজেই বেহুশ, সে অন্য কোনো মানুষকে পথ দেখাতে পারে না। তোমার এমন কিছু খোঁজ করা উচিত যা তোমার মধ্যে হুশ ফিরাবে। তো উনি বলল, আমি এটা কই পাবো? ওই লোক বাইতুল্লাহর দিকে ইঙ্গিত করলো, কাবা ঘরের দিকে, কোনো কথা না বলে গায়েব হয়ে গেল। সে ঘুম থেকে উঠে সর্বপ্রথম গোসল করলো, গোসল করে 2 রাকাত নামাজ পড়ে সে তওবা করলো, আমি আর মদ খাবো না। দ্বিতীয় স্টেপে গিয়ে তার যে সচিবের চাকরি ইস্তফা দিল, দিয়ে বের হয়ে পড়লো সফরে। সে তার একটা বিখ্যাত সফরনামা লিখেছিল, সফরনামায় নাসির খসরু। ইবনে বতুতার যেমন সফরনামা, এনারও একটা বিখ্যাত সফরনামা, সফরনামায় নাসির খসরু লিখেছিলেন। 8 বছর সে সফর করছে ওই ঘটনার পর। তারপর দেখেন আল্লাহ তার জীবনকে কত চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। কাজেই পরিশ্রম করতে হবে আপনাকে। তো যেটা বললাম, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কোনো দান গ্রহণ করেন। ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, পবিত্র পবিত্র রিজিক থেকে যখন সে কিছু দান করছে, আল্লাহ তখন তার ডান হাতে কবুল করেন, সেটাকে বাড়িয়ে দেন এবং বাড়িয়ে সেটাকে পাহাড় সমান করে দেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে যে হাদিসটি, বাবু সাদাকা ক্বাবলা রাদ। সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল তাসাদ্দাকু ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশির রাজুল বিসাদাকাতিহি ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা বিকাউলুর রাজুল লাউ জি'তা বিহা বিল আমসি লাকাবালতুহা ফাল ফাআম্মাল ইয়াওমা ফালা হাজাতা লি ফিহা।
আল্লাহ নবী বলছেন তাসাদ্দাকু, তোমরা দান করো, দান করো। ফাইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, কারণ তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে ইয়ামশির রাজুল বি সাদাকাতিহি, যখন কোনো ব্যক্তি সে সদকা নিয়ে হাঁটবে, দান নিয়ে সে হেঁটে বেড়াবে। ইয়ামশির রাজুল বি সাদাকাতিহি ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, কিন্তু এমন কাউকে খুঁজে পাবে না যে এই সদকাকে গ্রহণ করবে, যে এই দানকে গ্রহণ করবে, এমন কাউকে খুঁজে পাবে না। ইয়াকুলুর রাজুল, ওই ব্যক্তি বলবে লাউ জিতা বিহা বিল আমসি, তুমি যদি গত রাতে আমাকে এটা দিতা, আমার দরকার থাকতো, এটা দরকার ছিল। ফাআম্মাল ইয়াউমু ফাআম্মাল ইয়াউমা ফালা হাজাতা লি ফিহা, কিন্তু আজকে আমার এটার কোনো দরকার নেই। বুঝছেন কিনা? আল্লাহ নবী বলছেন তাড়াতাড়ি সদকা করো, এমন সময় আসবে যখন টাকা নিয়ে ঘুরবা, কিন্তু সদকা করার মতো, সদকা গ্রহণ করবে এমন কাউরে পাবা না। যার কাছে যাবে, গেলে বলবে ভাই যদি আমাকে এটা রাতে দিতে, আমার দরকার ছিল, এখন আর আমার এটা দরকার নেই। সদকা নিবে না। কেন নিবে না? আরেক হাদিসে আসছে, সামনে হয়তো হাদিসটা আছে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। মানুষের সম্পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে। কিভাবে বলি? গরুর গোস্ত ছোটবেলায় আমি দেখছি 60 টাকা কেজি, আমার নিজের দেখা। আপনারা হয়তো আরো কম দেখছেন। কত দেখছেন? কত দিয়ে মনে আছে? আপনি কত? 2.5 টাকা কেজি, 2 টাকা 2.5 টাকা, হ্যাঁ 35 টাকা। আমি দেখছি 60 টাকা। তাও সবাই খাইতে পাইতো না ওই সময়, গরুর গোস্ত কিনতো না, এটা অনেক দামি জিনিস ছিল। 2 টাকা দামের, হ্যাঁ হ্যাঁ 1 টাকায় 1 টাকায় 5 কেজি। তখনও মানুষের কাছে এটা অনেক দামি ছিল। এখন কত? 600। তাও তো মানুষ কিনতেছে, কিনে খায়। কি খায় বলেই দাম এত বাড়াইছে, না খাইলে দাম বাড়াতে পারতো না। কি দাম এত বাড়তো না? হ্যাঁ, চাহিদা আছে তো, মারাত্মক চাহিদা আছে। কারণ গরু জবাই দিলে থাকতেছে না তো, গোশ শেষ হয়ে যাচ্ছে। মাথা পিছু আয় বেড়েছে মানুষের। জীবন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসছে মানুষের। কেন আমাদের বাংলাদেশি যে পরিবর্তন আসছে কেন বলি? সর্বপ্রথম আমি আমার জীবনে সর্বপ্রথম কক্সবাজারে যাই 1995-এ, 1995 সালে। তখন কক্সবাজারে কোনো 5 স্টার হোটেল ছিল না। হাতে গোনা কয়েকটা হোটেল ছিল যেগুলো বিচের কাছাকাছি, একটু বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সব, আর বাকি সব হোটেলগুলো ছিল শহরের মধ্যে। এখন ওখানে যে কত শত কত হাজার হোটেল হয়েছে, এখানে মানুষ দলে দলে ওখানে যাচ্ছে। কেন? আর্থসামাজিক অবস্থার রুচিবোধ পরিবর্তন আসবে। সিজনের সময় পাওয়া যায় না, খালি পাওয়া যায় না। এইভাবে এক সময় আমরা যে দেখছি বাংলাদেশের মানুষ কেউ গরিব থাকবে না। যখন গরিব থাকবে না, দান কাকে করবেন আপনি? সদকা কোথায় দিবেন? কি একটা জিনিস, খুব সিম্পল একটা উদাহরণ দেই। দরবারের কনস্ট্রাকশন যখন শুরু হয়েছে, কি তখন এখানে দান করার জায়গা ছিল?
কনস্ট্রাকশন যখন কমপ্লিট হয়ে যাবে, দানটা কই করবেন আপনি, করার জায়গা পাবেন না, অপশন বন্ধ হয়ে যাবে। তখন মানুষ এই দান নিয়ে ঘুরবে, দান দেওয়ার জায়গা পাবে না। মারাত্মক অবস্থা এটা, গরিব মানুষ থাকবে না কেউ। তো আল্লাহ নবী বলতেছেন ওই অবস্থা আসার আগে তোমরা দান করো। আর দান করতে না পারলে কি হবে? সম্পদ থাকবে মানুষের মধ্যে, বরকত থাকবে না, শান্তি থাকবে না। কি সমাজ ব্যবস্থার এত উন্নয়ন, যেটা বললাম, মানুষের রুচিবোধের মধ্যে পরিবর্তন আসছে। হযরত আদম আলাইহিস সালামের জামানার কোনো একজন লোককে যদি আপনি এনে আমাদের এই দরবারে ছেড়ে দেন, এখানে যদি নিয়ে আসেন তাকে, কি এটা নিচে এই টাইলস, উপরে এই দেওয়াল, কি এয়ার কন্ডিশন, ফ্যান, এগুলো দেখে মনে করবে তো আমি জান্নাতে চলে আসছি। সে ভাববে আমি জান্নাতে চলে আসছি। কাজেই আর্থ সামাজিক এত উন্নয়ন, এখন আপনি ভাববেন কি আছে তাহলে এই যে চাকচিক্য, এটাই কি আমার শান্তি? না। তাই যদি হতো, আপনাদের সময় কয়টা সংসার ভাঙছে বলেন? কয়টা সংসার ভাঙছে? আর এখন কয়টা সংসার টিকে? কি এটা মানুষ সংখ্যায় থাকে। যখন বিয়ে দিচ্ছে দুজনের মধ্যে, তখন মানুষ এইটাই সংখ্যা করে বিয়ে দিচ্ছে যে বিয়া তো দিলাম, টিকবে কয়দিন? কই শান্তিটা কই আছে? তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী বলছেন ওই সময় আসার আগে তাসাদ্দাকু, তোমরা দান করো। কয়টা বাজে সেজন? ঘড়ি কই? ঘড়ি না একটা টানানোর কথা ছিল, কোথায়? ঘড়ি তো নিচে থাকলে হবে না, এই সাইডে লাগাই দাও, চোখে পড়বে। এই ওয়াল না, এই ওয়ালে কাজ আছে অন্য। এই ওয়ালে আপাতত কিচ্ছু না, আপাতত এখানে যদি কোথাও লাগান যায়। হ্যাঁ, আচ্ছা, না এই ওয়ালে একটু অন্য কাজ আছে কিছু, এটা কাজ করার পরে তারপরে আপাতত টেম্পোরারি এখানে লাগাও। দরকার হলে এখানে সুন্দর একটা গ্র্যান্ডফাদার ক্লকের মতো একটা কিছু রেখে দেবনি, এইখানে আপাতত এটা ঘড়িটা টানায় রাখো, কারণ ঘড়ির সময় দেখা দরকার। বিমে হোক বা যেখানে হোক, একটা ঘড়িটা টানানো থাকলেই হলো। ঘড়ি না দেখলে তো আসলে বোঝা যায় না যে কখন ক্লাস শেষ করবো। বাকি দাও, কোনো প্রশ্ন আছে কিনা দেখি। শামসুস সাদিকিন, মাকসুদ আনাম, আমাদের জেসমিন, কুলসুম আক্তার, সাইম, আমরিন শরীফ সবাইকে সালাম দিয়েছে। নূর হোসেন, রেজা নেসা, লুনা তাবাসসুম, লুবনা দোয়া চেয়েছেন। আরিফা শেখ সালাম দিয়েছে, দোয়া চেয়েছেন। আমিনা বেগম দেখছেন। আব্দুস সাত্তার ভাই সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আসিফুর রহমান আসিফ, খালিদ হাসান সৌরভ, আমাদের মহিউদ্দিন ভাই আছেন। এহসানুল হক সালাম দিয়েছেন। মাহবুবুর রহমান, মহিউদ্দিন ভাই সালাম দিয়েছেন। শাকিরা শারমিন সালাম দিয়েছে। মাহফুজুল হক উজ্জ্বল, জেবা ফারজানা, বাকিবিল্লা। আমাদের এহসানুল হক জিজ্ঞাসা করেছে, সেল কমিশন কি হুজুর সুদ? আমি কাউকে আমার কোম্পানির কোনো পণ্য সেল করে দিলাম, তাকে তার সেলের উপরে নির্দিষ্ট কমিশন দিলে, না এটা সুদ নয়। সেল কমিশন সুদ না, সেল কমিশন নেওয়া যাবে। সাকিবুল্লাহ আশিকি আছেন। শাহজালাল মজুমদার আছেন। আচ্ছা, হুসাইন পীর ইকবাল তিনি আছেন।
রাবেয়া ওমর সবাইকে সালাম দিয়েছেন। মোহাম্মদ ইমরানুর রহমান, মোহাম্মদ রৌফ সালাম দিয়েছেন। শাহজালাল মজুমদার ভাই সালাম দিয়েছেন। মাকসুদ ওমর, কোহিনুর বেগম সালাম দিয়েছেন। শাহজালাল মজুমদার সালাম দিয়েছেন। মাকসুদ ওমর, মাকসুদ ওমর দোয়া চেয়েছেন। আব্দুল হাফিজ, তাহসানুল ইসলাম কামাল, মোহাম্মদ রৌফ, আব্দুল হাফিজ সালাম দিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল, তহিদুল ইসলাম, মনিরুজ্জামান মিন্টু, কবির হোসেন সালাম দিয়েছেন। মোহাম্মদ বশির, মদিনা ইমানের বাড়ি, এইচ.কে হানিফ, আবুল কাইয়ুম শাহ, হাবিবা আক্তার জেনি, হানিফ সালাম দিয়েছেন। শামসুস সাদিকিন, সোহেল হাওলাদার, শাকেরা আফজারা, ডক্টর শওকত ওসমান ভাই সবাইকে সালাম দিয়েছেন। শাকেরা আফজারা সালাম দিয়েছে। আমিনুল ইসলাম বাপ্পি, জেবা ফারজানা সালাম দিয়েছে সবাইকে। মোহাম্মদ মিজান সবাইকে সালাম দিয়েছে। মনিরুজ্জামান মিন্টু বলেছে কংগ্রেচুলেশন, গ্রেট ওয়ার্ক, উই আর প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লেগেছে। একজন বয়াত পড়বে আজকে।
আল্লাহ আমি আমার হায়াতুল জীবন তাই হায়াতুল ঠিক আছে আল্লাহ আমি Yeah.